অতীতে অনেক বক্তাই বক্তব্য রেখে গিয়েছেন, সবার বক্তব্যে একটাই কথা স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে যে মোবারকগঞ্জ একটি যে ঐতিহ্যবাহী চিনিকল, সেটা 1965 সালে এখানে স্থাপন করা হয়েছে। অত্র এলাকার যারা আছেন তাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান হচ্ছে এই মোবারকগঞ্জ চিনিকল। আমি চিনি কার্য শিল্প কর্পোরেশনের এই বিভাগেরই প্রধান এবং সরকারের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছি। আমরা আশাবাদী যে আমাদের যে চিনি কলগুলো আছে, কিছুদিন আগে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি নর্থ বেঙ্গল সুগার মিলে এসেছিলেন, আপনারা জানেন। আমারও সুযোগ হয়েছিল সেই অনুষ্ঠানে আসার। আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয় আন্তরিকভাবে আপ্রাণ চেষ্টা করছেন আমাদের এই বন্ধ সুগার মিল যে কয়টা আছে, 6টা আছে আপনারা জানেন, সেগুলোকে চালু করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং আমরা ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি। আশা করছি যে কিছুদিনের মধ্যেই বন্ধ মিলগুলো চালু করা হবে। আর যে চালু মিল আছে, যেমন আমার পাশেই আহ্বায়ক সাহেব কথা বলতেছিলেন, আমিও তার সাথে একমত যে এলোমেলো অবস্থায় আছে মোবারকগঞ্জ মিলটা। আমি অন্যান্য মিল ভিজিট করেছি, সত্যি এখানে আরো কিছু নিয়ন্ত্রণ আনা প্রয়োজন আছে বলে মনে করি। এখানে একজন কৃষক প্রতিনিধি ভাই অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন এবং তাদের দাবিগুলো বলেছেন। আমি এতটুকু শুধু বলতে চাই আপনাদেরকে যে বর্তমান সরকার এবং বর্তমান আমাদের উপদেষ্টা মহোদয় আপ্রাণ চেষ্টা করছেন এই চিনির মিল। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকালকে পত্রিকায় আসছে, প্রায়ই পত্রিকায় আসছে, আপনারা দেখছেন, টেলিভিশনে দেখাচ্ছে, আমরাও ঘুরে বেড়াচ্ছি। আপনাদের দাবি কিন্তু খুব বেশি কিছু না, খুব লিমিটেড। অর্থাৎ যে কোনো মূল্য হোক সুগার মিলগুলোকে চালু রাখতে হবে। আজকে চিনির কেজি দিনকে দিন বাড়তেছে। যদি আমাদের এই 6টা মিল বন্ধ না থাকতো তাহলে হয়তো চিনির দামটা এতটা বাড়তো না। এখন এখানে আমি কয়েকটা কারণ যেটা দেখেছি, সেটা হচ্ছে যে মূল্যের ব্যাপারটা আপনারা বলছেন যে অন্যান্য ফসল, আখ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ফসল, এটা অস্বীকার করার উপায় নেই। আমি আজকে সকালে 2টা প্লান্টেশনে অংশগ্রহণ করেছিলাম আমার কর্মকর্তাদেরকে নিয়ে। সেখানে দেখেছি এবং তাদেরকে আমরা সাজেশন দিয়েছি যে সাথী ফসল করার জন্য, যে আগের সাথে সাথী ফসল করতে হবে। অর্থাৎ এইটা উঠান বৈঠক করে আমার কর্মকর্তারা তারা সিদ্ধান্ত নেবেন, যারা সিডিএ সিআই যারা ফিল্ডে কাজ করছে, এসডিও যারা আছে তারাও কাজ করছে, যে কৃষক ভাইদেররা যেভাবে লাভবান হতে পারে তাদেরকে সেই পরামর্শ দিতে হবে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যেমন আপনাদের এই এলাকাতে একসময় দেখা গেছে শশার কেজি আপনার 80 টাকা 100 টাকা হয়, আমরা যারা ঢাকায় থাকি দেখেছি। আবার এই শশার কেজি 3 টাকাও কিন্তু হয়েছে, 2 টাকাও হয়েছে। এর পত্রিকায় দেখেছি যে আপনার ফ্যানের বাবা দিতে হবে দেখা ক্ষেতের মধ্যেই শশা ফেলে দিয়েছে। এই কথা সত্যি কিনা বলে? এই এখন ধানের সিজন চলছে, এইবারের ধান আগামী মাসে কত টাকা হবে এটা কেউ বলতে পারে না, কিন্তু এই একটা ফসল যা আপনি বলতে পারছেন যে আপনি কত টাকা বিক্রি করবেন, কত টাকা বলেন? হ্যাঁ, এই তো বলে ফেলছেন, সবাইকে বলতে হবে। অর্থাৎ নির্ধারণ করা হয়েছে আপনি 240 টাকা করে পাবেন, কিন্তু এটা কিন্তু অন্য কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু নাই, নিশ্চয়তা নাই। কথাটা সত্য কিনা বলেন? আপনি এখনই হিসাব করতে পারছেন যে আপনারা এই যে বললেন ওই 7 গাড়ি 8 গাড়ি 10 গাড়ি 15 গাড়ি, নাটুরে আমি দেখলাম কৃষক ভাই বললো যে সে 15 গাড়ি পর্যন্ত দিতে পারবে, আর 7-8 গাড়ি তো কমন। তো সেখানে আপনি হিসাব করে ফেলতেছেন যে আপনার কত টাকা আসবে, আপনার
কি ওই ঋণ পরিশোধ করবেন, নাকি ছেলের লেখাপড়ার খরচ দিবেন, না মেয়েকে বিয়ে দিবেন, অর্থাৎ আপনি একটা পরিকল্পনা করতে পারছেন এই একমাত্র ফসল দিয়ে, যেটা অন্য কোনো রাতে নেই। তা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগের যে দাম নির্ধারণ করা আছে, দাবি দিয়েছেন যে পরবর্তী বছর যেন আমরা আরো বাড়াই, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। এটা আপনাদেরকে আমি প্রধান কার্যালয় থেকে এসে এতটুকু শুধু আশ্বস্ত করছি, আগামীতে আরো দাম বৃদ্ধি করা হবে। এটা চলমান প্রক্রিয়া। ইতিমধ্যেই আমরা সরকারের কাছ থেকে আপনাদের এবার 5,500 একর জমি আমরা হারভেস্টিং করছেন। ইতিমধ্যে আমাদের 1,000 জমি অলরেডি মানে হারভেস্টিং হয়ে গেছে, বাকিটা ইতিমধ্যে হয়ে যাবে। আগামীতে ইনশাল্লাহ আরো বেশি করে বৃদ্ধি করা হবে। আপনাদের দাবি তো আর কোনো কিছু ছিল না, আমি যতটুকু আমি নোট করেছি, নোটটা নিয়ে আসছেন সাথে করে। একটা হলো যে আপনারা দাম বৃদ্ধি চাচ্ছেন, এবং এটা আমি কথা দিচ্ছি যে ইনশাল্লাহ এখন চলতে পারবো না যে কত বাড়ানো হবে, তবে এটা প্রক্রিয়াধীন, আগামীতে করা হবে। আমাদের ঋণের কথা একজন আহ্বায়ক বক্তব্য বলেছেন যে ঋণ আছে যেটা, সেই ঋণ পরিশোধের ব্যাপারে এবং সুদ মৌকুফের জন্য ইতিমধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি, এবং প্রত্যেকটা ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে যাতে আপনাদের এই সুদটা, চক্রবৃদ্ধি যে সুদটা আছে সেটা মৌকুফ করা হয় এবং ঋণ যেন আরো বৃদ্ধি করা হয়। আমাদের বিএডিসির সাথে এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে আমাদের সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আপনারা সঠিক সময়ে স্বল্প মূল্যে আপনারা সার পাবেন, কীটনাশক পাবেন, এবং গভীর নলকূপ আমরা এটা স্থাপন করতে শুরু করেছি। অর্থাৎ চিনি শিল্পে একটা ব্যাপক পরিবর্তন আসছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখছেন এবং আগামীতে দেখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদেরকে একটু আগ্রহী হইতে হবে, এবং যেটা বলা হয়েছে যে তারা অঙ্ক কমিটি গঠন করবে, আমি এটাকে সাধুবাদ জানাই। অবশ্যই আমি সাধুবাদ জানাই যে আপনারা অঙ্ক কমিটি গঠন করে দেখেন যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা। প্রধান কার্যালয় থেকে আমারও বক্তব্য হচ্ছে যে এখানে কোনো দুর্নীতি করা যাবে না, এবং যারা কৃষক ভাই, যারা আমাদের প্রাণ, তাদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না, এবং তাদের ন্যায্য দাবি সেটা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। আলোচনার মাধ্যমে সেটা করতে হবে, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কি এটা প্রধান কার্যালয় থেকে আমি এসে আমার এমডি সাহেবকে বলবো যে আপনার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আপনি বসে আপনি সবাইকে বলেন যে আমাদের প্রাণ হচ্ছে কৃষক ভাইয়েরা, তারা যদি আজকে এই আঁক না নিয়ে আসে আমাদের এই বীজ চলবে না। সুতরাং যেভাবে সবাই তো সমান না, একজন একটা জিনিস বুঝতে ভুল করতে পারে, তাকে বুঝিয়ে বলতে হবে। রাত 11টা 12টা 1টা 2টা দেখা যাবে এই শীতে 24 ঘন্টা চলবে, আসা যাওয়া করবে, সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের অবশ্যই সঠিক ব্যবহার করতে হবে। আমি এমডি সাহেবকে বলবো যে আপনারা বসে সেগুলা করেন। আর যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো যে আমরা কিন্তু হেড অফিসও আমাদের মনিটরিং টিভির মধ্যে বসে আমরা দেখবো। এটা আপনারা জানেন কিনা জানি না, আমাদের প্রধান কার্যালয়ে, আমাদের বোর্ড রুমে, এবং আমাদের প্রত্যেক ডাইরেক্টরের রুমে, চেয়ারম্যানের রুমে, আমাদের সিনিয়র সচিবের রুমে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। কি করতেছে না করতেছে আমরা দেখবো। এবং আমরা টাস্ক ফোর্স গঠন করেছি। ইতিমধ্যে একজন অফিসার সদর দপ্তর থেকে গত কতদিন যাবত আছে, প্রায় 1 মাস যাবত আছে না এমডি সাহেব, এবং আমাদের নিয়ম অনুযায়ী 47 দিন চলার কথা, আশা করছি আমরা 55 দিন বা 2 মাস চলবে। ওই টাস্ক ফোর্সে আমাদের যে সদস্য উচ্চ লেভেলের একজন কর্মকর্তাকে আমরা এখানে নিয়োগ দিয়েছি, প্রত্যেকটা মিলে আমরা দিয়েছি। তারা এটাকে অবজার্ভ করবে, আর আমরা যারা হেড অফিসের কর্মকর্তা আছি আমাদেরও মনিটরিং থাকবে। সুতরাং না বলছি যে অলরেডি এটা মনিটরিং এর ব্যবস্থা আছে, দুর্নীতি করার কোনো সুযোগ নেই। তারপরেও আমি বলবো যে আপনারা যারা ছাত্র জনতা বা কৃষক ভাইয়েরা আছেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই মিলকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব না।
আপনাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা কোনটা বললাম? এই যে হাটটা পরিষ্কার করে দিতে হবে, এটা কিন্তু একটা সহযোগিতা। যখনই চিনি উৎপাদনটা বেশি হবে, আপনার চিনির কেজি রেটটা কমে আসবে। তাহলে আপনাদের এই মোবারকগঞ্জ গত বছর কিন্তু পজিশন ভালো না। আমি গতকাল যে বলতেছিলাম যে নিচে দিক থেকে ফার্স্ট হয়েছেন আপনারা, ভালো সংবাদ। হ্যাঁ, কোনটা ভালো সংবাদ? উপরের দিক থেকে ফার্স্ট হওয়া, কিন্তু মোবারকগঞ্জ গতবার নিচের দিক থেকে ফার্স্ট হয়েছে। এইটা তো আমি মিডিয়ার মাধ্যমে এমনি সাহেবকে বললাম যে না এমনি সাহেব এটা হবে না, আপনাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যেই কর্মকর্তাদেরকে উপদেষ্টা মহোদয় জয়েন করার পরে পদোন্নতির ব্যবস্থা করেছেন। তাদের জন্য প্রভিডেন্ট ফান্ডে পরিশোধ করা হয়েছে, তাদের গ্র্যাচুইটি দেওয়া হয়েছে, অর্থাৎ সুযোগ সুবিধা যতটুকু দরকার সরকার দিয়েছে। এখন আপনারাও সেই সুযোগটা পেয়েছেন, কিন্তু কি কারণে মিলটা যাতে ভালোভাবে চলে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ নামাজের টাইম আবার হয়ে আসছে। অনেক কথাই বলার ছিল, আমি কথা বলবো না। আর আরো অনেকের বক্তব্য আমরা শুনতে পারলে ভালো লাগতো। আমার কৃষক সঞ্চালক ইতিমধ্যে বলেছেন যে সময়ের অভাবে ব্যয় করতে পারেন নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে এই শীতের দিনে কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন। আগামী যে দিনগুলোতে চলবে, আমাদের এখানে ইউনো সাহেব ওসি সাহেব আছেন, তাদেরকে আমি বলবো যে বাইরে যেন কোনো মারাই টারাই না করে, কোনো ধরনের কিছু না হয়। এবং এখানে আমাদের ছাত্র নেতৃবৃন্দ আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এটার প্রতি নজর রাখবেন, যে অন্ততপক্ষে কোনোভাবেই যেন আমাদের এই 2 মাসের যে আগ মারাইয়ের যে ব্যাপারটা আছে, এটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। যে কোনো ভাবে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা সম্ভব। কি সম্ভব না? আমি এটা অনুরোধ করবো এখানে যে আপনারা আলোচনার মাধ্যমে, গতকালকে আমি ডিসির সাথে কথা বলেছি, রাত্রে এসে ডিসির সাথে ফোনে কথা বলেছি, আওয়ালের সাথে। আমি একটা কথাই বলে দিয়েছি যে যাই কিছু হোক না কেন আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে মিলটাকে টিকে রাখতে হবে এবং এই মিলটাকে আগামী দিন আরো ভালো করতে হবে। আমরা এবার উপরের দিক থেকে ফার্স্ট পেতে চাই, কি বলেন? হ্যাঁ, আমরা চাই যে মোবারকগঞ্জের রিপোর্টটা ভালো আসুক, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার মঙ্গল কামনা করে আমাদের মতো উদ্বোধন বোধ ওখানে মধ্যে আরেকটা ইয়ে আছে, মানে অন্য জায়গায় করতে, তারপরেও আনুষ্ঠানিকভাবে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।